জেলার লড়াই যেহেতু অত্যন্ত সুন্দর মাঠে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাপাসিয়া উপস্থিত আছেন অত্র খেলার সম্মানিত পৃষ্ঠপোষক শহীদুল্লাহ সহ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি মহাকাব্যিক প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচে। দুটো শক্তিশালী দল আজকের দিনে মুখোমুখি হচ্ছে গিয়াসপুর উচ্চ বিদ্যালয় মাঠে। আকাশী নীল জার্সি পরে লড়াইটা করতে নামছেন গিয়াসপুর ফুটবল একাদশ এবং একই সাথে লাল রঙের জার্সি পরে আজকে লড়াইটা করতে মাঠে নামছেন বাহাদিয়া ফুটবল একাদশ পাকুন্দিয়া কিশোরগঞ্জ। দুটো শক্তিশালী দলের জন্য রয়েছে শুভকামনা। প্রচুর দর্শক সমর্থক ইতিমধ্যে মাঠে চলে যাচ্ছেন। খেলায় ফিরে চলুন। তিনি বাহাদিয়া ফুটবল একাদশ পাকুন্দিয়া কিশোরগঞ্জ। বাহাদিয়া ফুটবল একাদশ একেবারে গ্রাউন্ডে, সেখানে জার্সি নাম্বার 22 সতীর খেলোয়াড় বল বাড়ে আছেন। এবারে সেখান থেকে পরবর্তীতে তরিকুল কাপাসিয়ার অন্যতম সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার থেকে পরবর্তীতে মিডফিল্ডে অনেক বেশি সুনাম করেছেন সেই তরিকুল কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তরিকুলের পায়ে বল, সেখান থেকে সত্যি খেলোয়াড় বল বাড়িয়েছেন গিয়াসপুর ফুটবল একাদশ সাইফুল কামারা। ব্যাকপাস রিদমে এখন অব্দি পর্যন্ত গিয়াসপুর ফুটবল একাদশ আজিজুল শুভ কাজটা করতে হবে। আজিজুল শুভ দিকে তাকিয়ে রয়েছে গিয়াসপুরের দর্শক সমর্থক যারা রয়েছেন। লেফট দিকে রাইট ইন, চমৎকার একটি কম্বিনেশন, সেখান থেকে একটা আলতু ছোঁয়া পায়ে সরাসরি চলে যাবে গোলরক্ষক। সেখানে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে যিনি রয়েছেন সত্যি খেলোয়াড় বল বাড়িয়েছেন। পরবর্তী থেকে রাইট উইং দিয়ে আক্রমণে যাবে, কিন্তু সেখান থেকে এখন অব্দি পর্যন্ত গোছানো আক্রমণ করার চেষ্টা করছেন বাহাদিয়া ফুটবল একাদশ। ইয়েস, সেখানে কিন্তু রয়েছেন একেবারে ডেঞ্জার জোন, পেনাল্টির সামনে জায়গায় একটা বিপজ্জনক এরিয়াতে নিজেদের মধ্যে চালাচালি করার একটা চেষ্টা, পাসিং ফুটবলটা যাকে বলা হয় সেটা খেলার একটা চেষ্টা করছিলেন। পরবর্তীতে রিফ্লেকশন হয়ে গিয়াসপুর ফুটবল একাদশের খেলোয়াড়ের পায়ে বল চলে গেল এবং সেখান থেকে অবৈধ ট্রেকের এবং সুযোগটা পেয়ে গেল বাহাদিয়া ফুটবল একাদশ। বসা রয়েছেন গোলের খেলা আর ফুটবল বাঙালির প্রাণের খেলা, আর এই ফুটবল খেলাকে উপলক্ষ করে দেখুন আজকের দিনে প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ। এরপর দর্শকদের একটা গগন বিদারী চিৎকার বা উল্লাস লক্ষ্য করছি। চমৎকার, সেখানে পরবর্তীতে বল চলে গেল একেবারে গোল লাইনের বাইরে। সুযোগটা ছিল যে তেমনটা বলবো না, অনেক বেশি হাইওয়েতে বলটা কিন্তু বাড়িয়েছিলেন, যার কারণে শেষ অব্দি পর্যন্ত ফুটবলার বলে লাইনে যেতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে। একটা চমৎকার সুযোগ, নিশ্চিতভাবে এই সেট পিসগুলো থেকে কিন্তু অনেক বেশি বিপদ হতে পারতো, সেই বিপদটা আসেনি যেহেতু নিজেদের স্বাগতিক দল, নিজেদের দর্শক ক্লাউডটা রয়েছে গিয়াসপুরের পক্ষে। আমি চাইবো সময় যত গণাবে গিয়াসপুর বিধ্বংসী হয়ে উঠবে, সময় যত গণাবে বাহাদিয়া ফুটবল একাদশ শুধু কিশোরগঞ্জ থেকে আসা দলটি বিধ্বংসী হয়ে উঠবে। এখানে কেউ পরাজিত হওয়ার জন্য আসেনি, সবাই হচ্ছে জয়ী হওয়ার জন্য। আবার ফয়সাল জার্সি নাম্বার 4 তাকে দেবেন, সত্যি থেকে উদ্দেশ্যে চমৎকার ভাবে বলটা বাড়িয়েছেন। আবার জার্সি নাম্বার 9 বাহাদিয়া ফুটবল একাদশ, ও গ্রাউন্ডে হেডার, একেবারে চমৎকার লো ডাউন করে হেডটা নিয়েছিলেন, বিপদে সামলে নিয়েছেন এবং সেটা করতে হলো আজিজুল শুভ। পরবর্তীতে মোসা, চমৎকার দুজন ফুটবলার এই মুহূর্তে মোসা কাতরাচ্ছেন, হয়তোবা মারাত্মক ইনজুর হয়েছেন, নয়তোবা তার এটা কোনো একটা বাহানা, যেটাকে বাহানা করলে কিন্তু ফায়দাটা লুটে নেওয়া সম্ভব হয়। এই সুযোগটা কিন্তু করে থাকে, বিশেষ করে যখন পেনাল্টি এরিয়ার সামনাসামনি জায়গায় চলে আসে ফুটবলাররা চাইবে এই সুযোগগুলো নেওয়ার জন্য। একটা সেট পিস মানে একটা বড় সুযোগটা, কিন্তু এই সুযোগ আরো একবার আসবে বাহাদিয়া ফুটবল একাদশ। মুসা, যেটা বলেছিলাম মুসার এই কাজটা সঠিক হয়েছে, সুযোগটা নিয়েছেন এবং এই সুযোগ থেকে কাজটা করতে হবে। Oh my God, it's a brilliant pass এবং দেখার মতো ছিল। ও কেন তিনি, আমি যদি বলতে চাই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ থাকে, ব্রাজিলের থাকে এলিসন বেকার, তবে গিয়াসপুরে রয়েছে তোহিদ। Oh my God, it's a brilliant knock and পাঁচটা দেখুন দেখার মতো ছিল, দীর্ঘদিন মনে থাকবে আজকের এই তোহিদের সেভটা। বাহাদিয়া ফুটবল একাদশ তৃতীয় রয়েছে, একের পর এক আক্রমণ, একের পর এক আক্রমণ। মনে হয় বাজারে যারা রয়েছেন অনেকে জালমুড়ি খাচ্ছিলেন, জালমুড়িটা অর্ধেকটা রেখে কেউ একজন দৌড়ে চলে যাচ্ছেন। একটা এতুতিত একটা অবস্থা, চমৎকার একটা ম্যাচ, নিশ্চিতভাবে যে কোনো টুর্নামেন্টের মেগা ফাইনালের চাইতে সুশ্বাসযোগ্য একটা ম্যাচ
আজকের দিনে দিনাজপুর যুব সমাজের চমৎকার একটা আয়োজন, কেন মহাকাব্যিক ফুটবল টুর্নামেন্ট। আর একবার লক্ষ্য করুন, মুসা 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 চেষ্টা করছেন, আবারও সেই মুসা বাধা, শেষ পর্যন্ত বল চলে গেল একেবারে পশ্চিম টাচ লাইনের বাইরে। একাধিক ফুটবলার পড়ে রয়েছে।